এসে গেছে আমার প্রিয় প্রেমিক যুগল। তনু ম্যাডাম, কি লাগছে আপনাকে? তো মিস্টার অমরজিৎ, কি প্ল্যান? এইবার যাই প্ল্যান করবে না, একটু ভালো করে করো, কিছু ইউনিক। ক্যান্ডির কাস্টাডি পাওয়ার কোনো প্ল্যান তোমার কাজ করবে না। তাই এবার যা মন চায় করো, আর যদি কোনো প্ল্যান কাজ না করে তাহলে ফ্লাইট ধরে সোজা কানাডা। কারণ সিমরান দি আর ক্যান্ডির জীবনে তোমাকে ঢুকতে দেব না আমরা। এই যুদ্ধটা শুরু তুই করেছিস, কিন্তু শেষ আমরা করব। সেটা তুই নয়, সময় বলবে। তনু ডার্লিং, এই থাপ্পড়টা তুই ভুলে যাস না অমরজিৎ, কারণ এরপর তুই যদি কোনো গন্ডগোল করিস তার পরিণাম এই থাপ্পড়ের চেয়ে অনেক গুণ বাজে হবে। চলো, পেট ভরে গেছে, এসো যাও। কি হলো তনু? এই থাপ্পড়টা অমরজিৎকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলবে বীর, আর হতে পারে এরপরও আরো কোনো ডেঞ্জারাস পদক্ষেপ নেবে। যশ, তুমি কবে ফিরে এলে কানাডা থেকে? আজকেই চলে এলাম। আরে ধরুন, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। যখনই জানতে পারলাম তুমি এখানে রয়েছো, তখন ভাবনা চিন্তা না করে চলে এলাম এখানে। আশা করি মাইন্ড করোনি। না, ইটস ওকে। ঠাম্মি, মা ও যশ, আসলে আমি বলেছিলাম না আপনাদেরকে যার সাথে আমার বিয়ে। নমস্কার। বেঁচে থাকো বাবা। বাবা, তোমরা বসো, কথা বলো। আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। আসুন মা। জেসমিন এই ছেলেটাকে এখানে ডাকলো কেন? মা, এখন জেসমিনের ফিউচার তো এর সঙ্গেই হবে, তাহলে আমরা বাধা দিই কি করে? চলুন। কিন্তু জেসমিন, তুমি শ্বশুরবাড়িতে কি করছো? আই এম সরি যশ, আসলে আমি তোমার সাথে এই ব্যাপারটাই ক্লিয়ার করতে চেয়েছিলাম যে আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না, যতদিন না আমার বাচ্চা জন্মাচ্ছে। কারণ এই বাচ্চা এই বংশের বংশধর, আর একে আমি কিছুতেই কানাডা নিয়ে যেতে পারবো না। জেসমিন, তুমি কি আমাকে এতটা সেলফিশ মনে করো? আরে তোমার কোনো সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই, তোমার খুশিতেই আমার খুশি। আর তুমি জানো, তোমার এই দৃষ্টিভঙ্গির জন্যই আমি তোমাকে এতটা রেসপেক্ট করি। শুধু তোমার ডেলিভারিটা হতে দাও, তারপরে তোমাকে আমি সারা জীবনের জন্য কানাডায় নিয়ে যাব বিয়ে করে, তোমার স্বপ্নের জায়গায়। থ্যাংক ইউ সো মাচ যশ। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি তোমার মতন একজন আন্ডারস্ট্যান্ডিং লাইফ পার্টনার পাবো, যে যে আমার সিচুয়েশনটা এত ভালো করে বুঝবে। থ্যাঙ্কস আ লট। ইটস ওকে। আচ্ছা, এখন আমি আসছি। আমি চাই না আমার জন্য তোমার শ্বশুরবাড়িতে তুমি অকওয়ার্ড ফিল করো, বুঝলে? কিন্তু আমি দেখা করতে আসবো, ওকে? কিন্তু আমি না তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না। আর হ্যাঁ, এক সেকেন্ড দেখো, দিস ইজ আওয়ার নিউ হাউস ইন কানাডা।
এটা রেডি করতেই গেছিলাম আমি। ওয়াও যশ, এটা তো খুব সুন্দর। তাই না? হ্যাঁ। এখন শুধু তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো আর ওই বাড়িটাকে পরিবার করে তোলো। বাই। ওয়াও যশ, কি কারেক্ট টাইমে এন্ট্রি নিয়েছো তুমি। কারণ আজকাল তনু ম্যাডাম না একটু বেশি স্মার্ট হয়ে যাচ্ছে, আর ওর এই স্মার্টনেস যে কোনো সময় আমাকে বিপদে ফেলতে পারে। এই মুহূর্তে তুমি আমার পাশে থাকলে আমার পাল্লাটা ভারী থাকবে। ডোন্ট ওয়ারি, সবকিছু প্ল্যান মতোই চলছে। ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। ও জানেও না যে কানাডায় গিয়ে ওর জীবন, ওর স্বপ্ন সত্যি না হয়ে একটা খুব খারাপ দুঃস্বপ্ন হয়ে যাবে। এই থাপ্পড়টা তুই ভুলে যাস না অমরজিৎ, কারণ এরপর তুই যদি কোনো গন্ডগোল করিস তার পরিণাম এই থাপ্পড়ের চেয়ে অনেক গুণ বাজে হবে। এই মহিলাটি আমাকে থাপ্পড় মেরেছে, সবার সামনে আমায় অপমান করেছে। এর হিসেব তো আমি নেবই। অপমান করা কাকে বলে আমি দেখাবো। এবার তো আমার প্রথমে ক্যান্ডির মামিকে চাই, তারপর ভাববো ক্যান্ডির কথা। হ্যাঁ, ও এত ডেসপারেট কি করে হতে পারে বীর? আর ও এত নামি দামি লয়ার কি করে হায়ার করলো? আর আমার তো মনে হয় ও পুলিশকেও পয়সা খাইয়েছে, কারণ পুলিশ ওকে প্রশ্ন করার বদলে আমাদের প্রশ্ন করে। আর সাডেনলি 6 বছর পর ক্যান্ডির কথা কেন মনে পড়লো? আর টাকাও চাইছে না। আমাদের জন্য এটা জানা ভীষণ জরুরি যে ও চায়টা কি, তখনই আমরা ওকে হারাতে পারবো। ইউ মিন আমাদের অমরজিতের পরিবর্তে ওর এখানে থাকার কারণটার উপর ফোকাস করা উচিত, রাইট? আই থিঙ্ক সো। বাহ তনু, তুমি তো সকাল সকাল উঠে কত সুন্দর আয়োজন করে দিয়েছো। মা, আপনি তো জানেনই বাড়িতে অমরজিৎকে নিয়ে সবাই কতটা টেন্সড। তাই ভাবলাম যে সবাই যদি একসাথে মিলে এই দিনটা পালন করি সবারই মনটা ভালো হয়ে যাবে। খুব ভালো মা, আমি বাতি জ্বালানোর জন্য ঘি নিয়ে আসছি। হ্যাঁ, হে উপরওয়ালা, মনটা অশান্ত হয়ে আছে। আমার পরিবারকে রক্ষা করো। তোমরা কে? কি চাই? কে পাঠিয়েছে তোকে?
বল কে পাঠিয়েছে? এটা তো অমঙ্গল হয়ে গেল তনু। মা রিল্যাক্স, ওই আমারই ভুল হয়েছে, কিচ্ছু হবে না। তনু ম্যাডাম, আপনার মনুকে নিয়ে গেলাম। এখন তো তুমি ওকে তখনই ফেরত পাবে যখন তুমি আমায় খুশি করবে। খুশি, আমায় খুশি করবে তো? আর এই হলো আমাদের লিটল কৃষ্ণর বাঁশি। ইয়ে, আমি লিটল কৃষ্ণা। আস্তে। দিদি, এটা ওর জামা। আরে বাহ তনু, কি সুন্দর পোশাকটা আমাদের ছোট গোপালের জন্য। আমাদের ছোট গোপালও তো সুন্দর। বীর কোথায়? আমার তো চিন্তা হচ্ছে, কোথায় যে গেল। এই মাথা সোজা কর, নড়বি না। টিভিটা ঠিক কর, একদম ঠিক মুখের সামনে এনে রাখ, যেন সবকিছু পরিষ্কার করে দেখতে পায়। নিয়ে 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 বীর, 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 কোথায় গেল বীর? কলেজ যায়নি তো? ফোন করে জিজ্ঞেস করি। হায় হায়, একেই তো বলে ভালোবাসা। স্বামী বাড়ি পৌঁছয়নি, বউ অস্থির হয়ে উঠেছে। হায় হায়। বীর আমার ফোনটা কেন কেটে দিল? কলেজ গিয়ে দেখব, পুনিতকে একটা ফোন করে দেখি। হ্যালো পুনিত, বীর কলেজে গেছে কি? অ্যাকচুয়ালি ওকে ফোনে পাচ্ছি না। না ম্যাম, আমরাও তো ওনার জন্য ওয়েট করছি। 2 ঘন্টা পরে ম্যাচ, কিন্তু স্যার এখনো আসেননি। ওকে, থ্যাংক ইউ। বীর, প্লিজ কল মি ব্যাক, ইটস আর্জেন্ট। বাবা, মেসেজ এসে গেল। সত্যি ভাবা যায় না, জল ছাড়া মাছ আর বীর ছাড়া তনু। তনু ম্যাডাম।